আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে সৌদি আরবে যারা আসবেন বা আসতে চাচ্ছেন বা আসে, ভিসা কোন জায়গা থেকে উঠানো হয় এবং ভিসা অফিস বলতে কি, বা ইকামা কোন জায়গা থেকে করা হয়, ইকামাটা আসলে কারা দেয় বা কিভাবে ইকামার ব্যবস্থা করা হয়, কাজের ব্যবস্থা কিভাবে করা হয়, এটা হচ্ছে একটা বিল্ডিং এর একটা অংশ। মাত্র কয়েকটা অফিস আছে, আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি যে কোন মানে ভিসা অফিসটা কেমন আর ম্যান পাওয়ার অফিসটা কেমন হয় বা কিভাবে কাজ করে তারা, তাদের পরিবেশটা কেমন হয়। এটা হচ্ছে একটা মক্তব। মক্তব বলতে এখানে ভিসা উঠানো হয় আর কি, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, যে কোনো ভিসা উঠানো হয়। এটা দেখেন, এখানে আজকে শুক্রবার, এই জন্য সুযোগ পাইছি বলে করতেছি ভিডিওটা। দেখেন এখানে 2জন 3জন 5জন লোক বসে, তারা হয়তো কেউ বাংলাদেশিরা বসে, কেউ ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা বসে, এবং ওই ভিসা অফিসের যে মালিক তারা তাকে বেশিরভাগ ক্ষেত্রে সবাই থাকে সৌদি আরবের। তবে এই ভিসার অফিসে আপনাদেরকে ভিসা সংক্রান্ত যে সমস্যা, সুবিধা, সেবা এগুলো দেওয়া হয়। এটা হচ্ছে একটা ভিসা অফিস। দেখেন, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না যে আসলে ভিসা অফিসটা কি, ভিসা কোন জায়গা থেকে দেওয়া হয় বা ভিসাটা আসলে কিভাবে নেয়, কার কাছ থেকে নেয়, কিভাবে নেয়। এটা হচ্ছে ভিসা অফিস। এখানে ভিসা কার লাগবে বা কার ইকামা লাগবে, কার তানাজুল লাগবে, কার ইকামার সাথে ডকুমেন্ট লাগবে, এইগুলা এরকম অফিস থেকে দেওয়া হয়। এটা খুব নতুন অফিস, তো এই জন্য খুব সাধারণ গোছানো না, তবে আরো অনেক বড় বড় দামি দামি আছে। এটা হচ্ছে একটা ম্যান পাওয়ার অফিস। এই ম্যান পাওয়ার অফিসগুলোতে কি করে, ম্যান পাওয়ার বলতে আমরা যারা ফ্রি ভিসায় কাজ করে তাদেরকে বিভিন্ন সময় যে কোম্পানি হায়ার করে বিভিন্ন পজিশনের বা বিভিন্ন ট্রেডের, তাদেরকে এভাবে দেওয়া হয় যে আমার দেখেন এটা দেওয়া আছে কি, যে এখানে WPR মানে পারমিট রিসিভার লাগবে, কয়জন লাগবে, 25 জন লাগবে, কত টাকারে 20 রিয়াল, প্রতি ঘন্টায় 20 রিয়াল দেওয়া হবে। স্ট্যান্ড বাই ম্যান আছে, পাইপ ফেব্রিকেটর, মেকানিক্যাল, ফোরম্যান মেকানিক্যাল, সুপারভাইজার, ওয়েল্ডিং, কিউসি মেকানিক্যাল, কিউসি কতজন লাগবে, এবং অন্যান্য ডকুমেন্টে দেখেন লেখা আছে ডকুমেন্ট, চেম্বার লাগবে, আজির লাগবে, চেম্বার আজির। এটা অনেক সময় লেখা থাকে, অনেক সময় অনেক জায়গায় এটা প্রয়োজন হয় না। তারপরে বিলেডি খামা লাগবে, তারপরে CLI মুখিম লাগবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে একটা গ্রুপ দেওয়া, গ্রুপের QR কোড দেওয়া আছে, এখানে গ্রুপে অ্যাড হয়ে থাকলে আপনি ঘরে বসে বা যে কোনো জায়গা থেকে বুঝতে পারবেন যে এই অফিসে কোন সময় কোন লেভেলের বা কোন পজিশনের কোন জায়গার জন্য কী ধরনের লোক লাগবে, বা নতুন কোনো নোটিশ আসলে এখান থেকে আপনারা এই অফিসে নোটিশ আপনারা পাবেন। এটা হচ্ছে ম্যান পাওয়ার অফিস। এখানে দেখেন, এখানেও মানুষ বসে, ম্যান পাওয়ারের যারা ব্যবসা করে বা বিভিন্ন কোম্পানিতে যারা লোক দেয়, এরকম অফিস থাকে আর কি। এটাও একটা মক্তব। এটা একটা মক্তব বলতে এটা ভিসা অফিস, ভিসা অফিস একটা, ওটাও একটা ভিসা অফিস। এইসব জায়গায় বসে ভিসা বিক্রি করা হয়, ইকামা দেওয়া হয়। এটা হচ্ছে একটা ভিসা অফিস। এখান থেকেও ভিসা দেওয়া হয়, ভিসার সাথে অন্যান্য যে ডকুমেন্ট প্রয়োজন হয় এগুলো দেওয়া হয়। সুতরাং যারা সৌদি আরবে চিন্তা করেন যে আসলে ভিসা কোন জায়গা থেকে আসে, ভিসা কিভাবে হয় বা কাজ কিভাবে হয়, তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা। আমি আশা করি আপনাদের একটু ধারণা হবে যে আসলে কোথা থেকে ভিসা আসে বা কোন জায়গা থেকে ভিসা উঠানো হয়, ডকুমেন্ট কিভাবে প্রয়োজন হয়, এবং যে জায়গা থেকে ভিসা দেওয়া হয় তাদের আসলে অফিসটা কেমন হয়, এবং যারা ফ্রি ভিসায় কাজ করেন তাদের কাজের ব্যবস্থাটা কিভাবে করা হয়। এরকম মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা অবশ্যই পরবর্তীতে আরো ভালো কোনো অফিস, বড় কোনো অফিস, আরো গুছানো অফিস অথবা বড় কোনো প্রতিষ্ঠানে দেখানোর চেষ্টা করি। এখানে খুব সামান্য নতুন অফিস, তো এই জন্য খুব বেশি গুছানো নেই, এবং শুক্রবার দিন বলেই মানুষের যাতায়াত কম। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন সৌদি আরবের সকল বাস্তব তথ্য পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।